সাউথ আফ্রিকা ভার্সেস ভারতীয় দলের মধ্যে কাল টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে এবং টেস্ট ম্যাচে রবি শাস্ত্রী বা আমাদের স্যার রবি শাস্ত্রী বা প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর একটা কথা টসের সময় খুবই ভালো লেগেছে যে রবি শাস্ত্রী আমাদের ক্যাপ্টেন শুভমন গিলকে বলে যে টসের ক্ষেত্রে তোমার লাকটা খুবই খারাপ। তো তখন শুভমন গিল বলে যে টসের ক্ষেত্রে আমার এখনও পর্যন্ত যে লাক খারাপ আছে আমার কোনো অসুবিধা নেই, ডাব্লিউটিসির ফাইনালে গিয়ে আমি টস জিতবো। তো যাই হোক, এই কথাটা আমার তো খুবই ভালো লেগেছে। বাকিবাদ ক্রিকেট ফ্যানদেরও আশা করি, টেস্ট ক্রিকেটের ফ্যানদেরও আশা করি কথাটা খুবই ভালো লাগবে। এবং কালকে যেভাবে ম্যাচ হয়েছে, তো ম্যাচ নিয়ে তো বিশেষ করে বলার কিছু নেই, আলাদা রকম কিছু হয়নি। কালকে আমাদের অবাক করা একটা লাইন আপ আমরা দেখেছি, যেখানে 3 নম্বরে ছিল ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শনের জায়গায়। এবং কালকে ধ্রুব জুরেলও খেলেছে, ঋষভ পান্তও খেলেছে, কে এল রাহুলও খেলেছে। দেখতে গেলে তিনজনেই উইকেট কিপার এবং তিনজনেই কালকে কিন্তু খেলেছে, তিনজনেই ভালো রকম পারফরমেন্স দিয়েছে। যে পজিশনে কালকে ধ্রুব জুরেল ফিল্ডিং করছিল, সেই পজিশন থেকে সে একটা ক্যাচ নেয় এবং একটা ক্যাচ মিস করে এবং অসাধারণ রকমের ফিল্ডিং সেট করেছিল কালকে ক্যাপ্টেন শুভমন গিল। অপরদিকে ঋষভ পান্থের যে ক্যাচটা নিয়েছে, সে মানে কী বলবো, বলার মতো কোনো ভাষা নেই ভাই। কালকে যেরকম ধরনের টিম ইন্ডিয়া ক্রিকেট খেলেছে, যেখান থেকে টোটালি ফিল্ডিং এফোর্ট হোক, বলিং এফোর্ট হোক, বাকি বাদ ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া কালকে ইয়াশাসবি জয়সওয়ালের উইকেট হারায় মার্কো ইয়ানসেনের কাছে। তো ভারতীয় পুরুষ দল 200 বাউন্ডারির মধ্যে পুরো সাউথ আফ্রিকা টিমকে পরাস্ত করে দেয়, যেখান থেকে জাসপ্রীত বুমরা তার কেরিয়ারের 16তম 500 নেয়। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবচেয়ে কম ইনিংস, অর্থাৎ 50 ইনিংসে জাসপ্রীত বুমরা তার এখনও পর্যন্ত কেরিয়ারের 16টা 500 নেয় এবং ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সে সর্বোচ্চ 500 নেওয়া ক্রিকেটার হয়ে গিয়েছে। কালকের ম্যাচে সে 5 উইকেট নেয় বা 500 নেয়। অপরদিকে কুলদীপ যাদব 2 উইকেট, মোহাম্মদ সিরাজ ব্যাক টু ব্যাক 2 উইকেট এবং শেষের দিক থেকে আকসার ব্যাটেলও পার্টি জয়েন করে 1 উইকেট নিজের নামে করে নেয়। টিম ইন্ডিয়ার কালকে যে টিম এফোর্ট ছিল সেটা নিয়ে কোনো কথা হবে না বস। অপরদিকে যে এমার্জিং এশিয়া কাপ রয়েছে, সেখান থেকে কিন্তু বৈভব সূর্যবংশী তার ক্যারিয়ারের ফার্স্টেস্ট সেঞ্চুরি করে ফেলেছে ইউএইর এগেনস্টে এবং তার সাথে সাথে ক্যাপ্টেন জিতেশ শর্মা সেও কিন্তু কালকে 83 রানের নট আউট একটা ইনিংস খেলে এবং ভারতীয় দল কালকে একটা হিউজ প্রায় 150 রানের ব্যবধানে তাই ইউএইর এগেনস্টে ম্যাচ জিতেছে। এরপর যদি আবার টেস্ট ফিরে আসি, তো টেস্টে ভারতীয় পুরুষ দলের কাছে এখনও 4 দিন রয়েছে এবং হাতে 9 উইকেট রয়েছে। তো টিম ইন্ডিয়া চাইলে অনেক কিছু করতে পারে, বিশেষ করে ডে 3 পর্যন্ত টিম ইন্ডিয়া যদি ব্যাট করে, কমসে কম আমাদের যে ধারণা টিম ইন্ডিয়া ডে 3 পর্যন্ত ব্যাট করুক, বাকি বাদ সাউথ আফ্রিকা আবার ব্যাট করবে সে তো আমাদের জানা বিষয়। টেম্বা বাউমার সঙ্গে কালকে হালকা গরমাগরমি হয় এবং টেম্বা বাউমার এগেনস্টে রিভিউ নেওয়ার সময় যদি জাসপ্রীত বুমরার কথাটা তোমরা না শুনে থাকো, তো তোমরা রিভিউতে যে শুনতে পারো, সেটা একটা মজাদার ইনসিডেন্ট, যেখান থেকে ঋষভ পান্তের কিছু মজাদার কথা আছে এবং অপর দিক থেকে মজাদার কথা বলে কিন্তু রিভিউ নেওয়া সম্পর্কেই বলে জাসপ্রীত বুমরা।